As a sports person, I would like to see every Indian healthy and fit. Tobacco harms health and fitness. All forms of tobacco are dangerous and deadly. Please stay away from tobacco if you want to lead a healthy life. I do, so should you. Let us raise the wall against tobacco. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনার কথা আমরা কারোর সাথেই ভাগ করে নিতে পারি না। তেমন কিছু ঘটনা নিয়েই আমাদের এই ছবি। দেশি মাছ। ও মাছলা, কি মাছ? রুই মাছ। নেবেন? কত করে? 180 টাকা। বাবা, মাছ এত দাম? কি আমি মাছ বেচবো না? পয়সা আছে মাছ খাবার মতো? মাছ, টাটকা দেশি মাছ। রুই মাছ নেবেন? রুই মাছ। মাছ নেবেন? মাছ। বৌদি মাছ নেবেন? না, মাছ খাবেন। মাছ নেবেন? মাছ, টাটকা দেশি মাছ। টাটকা দেশি মাছ। মাছ। বৌদি মাছ নেবেন? সারাও দেয় না, মাছ খাবেন। এটার দাম কত? মাছ কোন মাছটা নেবেন? এই মাছটা? ওই মাছটা 180 টাকা। বাজারে 80 আর আপনার কাছে 180। বাজারে 180 টাকার কমে রুই মাছ রয়েছে। চুনো মাছ খান, চুনো পচে মাছ খান। লুবো না, জান খাবেন, জান আস্তে খান। নেবো না জান। মাছ খাবার মতো সব। মাছ, টাটকা দেশি মাছ। কাটা করে রুই মাছ। জানিস বিশু দাদা, এই জীবনটার প্রতি না একদম অতৃষ্ট ধরে গেছে। বাজারে মাছ বিক্রিও নাই, পকেটে পয়সাও নাই, একদম ফাঁকা। বাইরে ছাড়া চারটে পেট। কি করে চলবে কে জানে। শোন জলো, মেয়ে বউকে তো আর পারবি না, ছেলেটাকে তো একটা ব্যবসায় নামাতে পারিস। ও বাবু, আমাদের কথা শুনবে? নেকাপাড়া করবে, নেকাপাড়া। কত করি বললাম। এই মদ তো লিয়ে না রে ভাই, একটু জীবনটারে ঠান্ডা করি। সালা শুনবে না মানে? কানে নিজে 2 থাপড় দিলে ঠিক শুনবে। লেখাপড়া করে মাস্টার হবে নাকি? পেটে ভাত নাই, যত শখ দেখতে পারলে হলো। চলবে না। আজ ঘরে গিয়ে একটা হেস্ত করে ছাড়বো। একদম ঠিক বলেছিস। আমি খেতে মরিব আর ওরা সব পায়ের পা তুলে খাবে। চলবে না, ও সব চলবে না। অনেক সহ্য করেছি, আর লয়। এটাই হলো তোর শেষ বোতল। এরপরে কিন্তু আর তোকে 1 বোতল আমি ধার দিতে পারবো। এই গণেশ দাদা, এটা কি রকম বলছো?
তুমি না দিলে আমার চলবে কি করে বলো তো? তোর আবার চিন্তা কিসের? ঘরে এত সুন্দর বউ থাকতে। শোন, আমার বউটা কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেছে, সপ্তাহ ফাঁকা আছে। তোর বউটাকে একটু পাঠিয়ে দিস না। কি বললে? কি বললে তুমি? আমার বউটাকে তোমার কাছে পাঠাই দিব? এত বড় সাহস তোমার? আরে এই চলো, কি করছিস? ছাড় ছাড়, এই চলো বস, ছাড় 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 ছাড়। বস, আমার বউটার দিকে নজর দেয়। আরে অত রেগে গেলে চলে? বস। নে খা। তুমি তুমি বললে বলে আমি ছেড়ে দিলাম। বিশু দাদা, যারা গরিব হতে পারে, মাছ বেচতে পারে, বউরে বেচে না, ওরা আমার বউয়ের দিকে। ঘরের মেয়ে ছেলে স্বামীকে ফাঁকি দিয়ে পরপুরুষের সঙ্গে যত পীড়িত করতে পারে তাতে কোনো দোষের নাই। আর যে স্বামী খাওয়াইছে পড়াইছে সে যখন অন্য কোনো পুরুষের কাছে পাঠাইছে, যত দোষের। আমাদের কন্যের মা ওইরকম লয় গো বিশু দাদা, ওইরকম লয়। লয় আবার? তুই তো সারাদিন বাইরে বাইরে থাকিস, কি জানিস? সেদিন দেখি বাঁশবনে ঝাড়ে সে নিতাই ছোড়ার সঙ্গে কি পীড়িত, কি পীড়িত। কি হলো? চাই, অনেক অনেক রাত হল, চাই। তুই ডাইরে আছিস কেন বল মাজাই ল্যাংটা কেন বল মা, তুই ল্যাংটা কেন? বাপের বুকে পা দিয়ে তুই ডাইরে আছিস কেন বল মা? এত করতে হবে, এত কর। যত সব ছোট লোক মাতাল। মাতাল বলবি না, ছোট লোক বলবি না। মঞ্চটার দল আমাকে বলে কিনা মাতাল, আর তোরা কিনা চোরের বাচ্চা আমাকে বলে মাতাল, ছোট লোক। এই সারা, এই ছোট লোকগুলোর বাড়িতে রাত্রেবেলায় তাদের পানারে করি, তখন মনে থাকে না তোরা ছোট লোকরা ভদ্রলোক? আমাকে বলে কিনা মাতাল, আমাকে বলে কিনা ছোট লোক। মাতাল বলবি না, ছোট লোক বলবি না। বর্তমানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 120 কোটি, অর্থাৎ প্রতি একজন হিন্দুর মধ্যে রয়েছেন 100 জন মুসলমান। এই 120 কোটি মুসলমানের মধ্যে হারামজাদি মাগি, তখন থেকে দেখে দেখে আমার গলাটা ফেটে গেল। আর তুই পেন্ডি কিনে নাকে তেল দিয়ে ঘুমাইছিলি। খাবো কোথা থেকে? যা কামাই করতে সবটা মনে তো দিয়ে ব্যাস করে তোর বাবা যত করে উঠলো বড় কথা। মারো, আরো মারো, মেরে ফেলো আমার। ঘরে বউ আছে, মেয়ে আছে, খেয়াল আছে তোমার? ওরে বাবা, ছেড়ে দাও। তোকে আজকে মেরিয়ে কি করছো কি বাবা? কোনো বাপ তোকে তুই আমার গায়ে হাত দিচ্ছিস? লেখাপড়া শিখে বাবার গায়ে হাত দিচ্ছিস? বাঁদর ছেলে কোথাকার। তোর লেখাপড়া আমি ঘোচাইছি। ডাগর ছেলে কিছু রোজগার করতে পারে না, বাপের উপর কাঁধে পা তুলে খেছিস, আর সেই বাপের তুই হাত ধরছিস। দেখাইছি দাঁড়া, তোর লেখাপড়া আজ আমি ছাড়াইছি। তোর লেখাপড়া আজ আমি দেখাইছি দাঁড়া। তোর লেখাপড়া কাটায় আছে। মা, বাবা কি করছে দেখো, বাবাকে আটকাও। কি করছিস? সরে জায়গা থেকে সরে যা। লেখাপড়া তুমি করাইছি দাঁড়া। বাবার গায়ে হাত দিবি।
তুই লেখাপড়া করে চলছে, লেখাপড়া করবি না, লেখাপড়া করবি, লেখাপড়া করে বাপের গায়ে হাত তুলবি। লেখাপড়ার কথায় এখন শহরের বাচ্চা কোথাকার হাতে পড়বি পরে। কি রে, এখানে বসে আছিস? আমি কখন থেকে তোকে খুঁজছি। রঞ্জনদা, কখন এলে তুমি অফিস থেকে? এই তো ঘন্টা দুয়েক হলো। কি ব্যাপার, তোকে একটু অন্যরকম লাগছে? কিছু হয়েছে বাড়িতে? তুমি তো সবই জানো, তোমার কাছে আর কি লুকোবো। বাবা কালকে আমার সব বই পুড়িয়ে দিয়েছে। তুমি আমার জন্য একটা কাজ দেখে দাও না, আমি আর পাচ্ছি না। বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলো। চোখের জল মোচ। আমি একটা ব্যবস্থা করছি, ঠিক আছে? কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। শোন বোকা কোথাকার, এদিকে তাকা। বলছি, শ্রাবণের কি খবর রে? দেখ তুমি না। আদা 250 লঙ্কা 250। আরে ওই তো ভালোবাসা হাত বাড়ালো, চুপি সারে কিছু কথা বলে গেল কানে কানে। শোন জলো, তুই অনেক পুরনো খদ্দের, তাই তোকে শেষবারের মতো মাল দিলাম। এরপর তোকে আর মাল দেবো না। তুই আগে ধারের টাকাটা শোধ করিস, তারপর তোকে মাল দেবো, না হলে মাল দিতে পারবো না। মাল দেবে না। রঞ্জনদা, কে? আমি। ও আয় আয়, বস। বুলটি বলল তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। সত্যি? হ্যাঁ,
কিন্তু একটা সমস্যা আছে। কি? তোকে ওই ফ্যাক্টরিতেই থাকতে হবে, প্রতিদিন বাড়ি ফিরতে পারবি না। এটা আবার কোনো সমস্যা হলো নাকি? আমি ভাবলাম যদি তুই না করিস। তুমি জানো না রঞ্জনদা, এই কাজটা আমার জন্য কতটা জরুরি। আমি ঠিক পারবো। পারলেই ভালো। আর হ্যাঁ, থাকার জায়গা এবং খাবার ওরাই দেবে, আর মাইনে যেটা দেবে তাতে তোর পুষিয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরশু থেকে কাজে লেগে পড়। হ্যাঁ। ছুটির ঘন্টা শেষে সব শেষে হাসি হেসে কোকিলার গলা চিরে শ্রাবণে হাসে বিবর্ণ ইচ্ছেরা চলে গেছে একসাথে, মায়া মাখা হাত নেই হাতের পাশে। ছুটির ঘন্টা শেষে সব শেষে হাসি হেসে কোকিলার গলা চিরে শ্রাবণে হাসে বিবর্ণ ইচ্ছেরা চলে গেছে একসাথে, মায়া মাখা হাত নেই হাতের পাশে। এখনো গল্পগুলো বসে ভাঙা ঘর জুড়ে সোনার সূর্য ডাকে নিয়ন হাতে। চুপ হলো একে একে বেঁধে রাখা ইচ্ছেরা, অকারণ শুধু পাওয়া ঘরেরই নেশা। চুপ হলো একে একে বেঁধে রাখা ইচ্ছেরা, অকারণ শুধু পাওয়া ঘরেরই নেশা। কেন সেই পথ চলা সব স্মৃতি মুছে ফেলা, কেন ভুল কথা বলা ভুলেরই ভাষা। সকাল থেকে এত ঘুরলাম, একটা মাছও বিক্রি হইল না। ঠাকুরপো, ও নিতাই ঠাকুরপো, আমাকে ডাকছো বৌদি? আমার একটা উপকার করবে ভাই? বলো বৌদি, কি করতে হবে?
আমার একটা নাকের আছে, বাজারে গিয়ে বেজে দেবে ভাই? এ কি বলছো বৌদি? আগে কানের দুটো, এখন আবার নাকের? না না বৌদি, এ আমি পারবো না। ঠাকুর, তুমি ছাড়া আমার কেউ নেই, কাকে বলবো বলো? তুই তো সারাদিন বাইরে বাইরে থাকিস, কি জানিস? সেদিন দেখি বাঁশবনে ঝাড়ে সে নিতাই ছোড়ার সঙ্গে কি পিরিত, কি পিরিত! কিরে মেম, এখন একদমই আসিস না? আগে তো ছোটবেলা এখানেই পড়ে থাকতিস। না, এখন আসা হয় না। ও মামা, মেমের বাবা মা তো ওর দিদির শ্বশুর বাড়িতে গেছে। ও বাড়িতে একা, আমাকে শুতে যেতে বলছে। যাব মা? তা যাবি, বেশ তো। তা কিন্তু কিন্তু করার কি আছে? আমি রাত্রে পাঠিয়ে দেবো। ঠিক আছে, যা। বউ, এই বউ, এই বউ, ছাড়, আমার ভাল লাগছে না। আমার কথাটা শোন, একটু আদর। ছাড়, বললাম না আমার শরীর ভালো না, আমার ভালো লাগছে না। বুঝলে, আমাকে তো ভালো লাগছে না। লাগবে নাই তো? লাগবে না তো? কচি পর পুরুষ চাই। আমাকে তোর ভালো লাগবে কেন? আমাকে তোর ভালো লাগবে না। আমাকে কিন্তু ঘৃণা করিস। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে রাখছি। রাত দুপুরে মদ খেয়ে এসে মাতলামি শুরু করলো। কি? আমি মাতাল? আমি মাতাল? এই, তুই আমাকে মাতাল বললি? লাগছে যদি দেখ, এই মাতাল তো তোর কি করতে পারে দেখ। খুব রস হয়েছে না? হ্যাঁ, খুব রস হয়েছে। আর তোর সমস্ত রস আমি বার করছি। দাঁড়া দাঁড়া, তোর সমস্ত রস আমি বার করছি। অনেকদিন তুমি আবার এসছো? কি আপনি আপনি এখানে কি করছেন? বেরিয়ে যান ঘর থেকে, বেরিয়ে যান। বেরিয়ে যাব বলে তো আসিনি। অনেক দিনের আমার ইচ্ছা, আজকে তো আমাকে পূরণ করতেই হবে। একটা সুযোগ আমি পেয়েছি, আমি কিছুতেই আজ ছাড়ছি না তোমাকে। বাঁচাও, বাঁচাও আমাকে। কে আছো? বাঁচাও, ছেড়ে দিন আমাকে। শয়তান, বাঁচাও, বাঁচাও।
কে আছো? মা, কি হয়েছে তোমার? ও মা, কথা বলো না। বাবা তোমাকে আবার মেরেছে না? তো বাবার স্বভাব তুমি জানো মা। ওঠো, আমি জল নিয়ে আসছি। কাল যখন কলেজ এবার কোনো ভয় নাই জান না। এতদিন শুধু আমি টাকার পেছনে ছুটেছি, এবার টাকা আমার পেছনে ছুটবে, আমার পেছনে। টাকা চাই, অনেক টাকা চাই, অনেক টাকা, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, টাকা চাই। কাকা দুটো শ্যাম্পু দিন তো। মেয়ে না দেখে পেপারটা পাওয়া। হ্যাঁ, মিস্টার করিস না। দেখতে পেপারটা ধর, আমি একটু আসছি। এই শোন, কি? তোর সাথে কিছু কথা আছে। কি বলবে বলো? আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো, কিন্তু কিছুতেই বলা হচ্ছিল না। আমি তোকে ভালোবাসি। ধ্যাত, ভাল লাগে না। আর তুই? জানি না। আমি তোকে ভালোবাসি। আর তুই?
করো। হ্যাঁ, তোর ফোন এসছে। হ্যাঁ, এই তোরা সব তাড়াতাড়ি কাজ কর। যেমনি চোখের সামনে তো সরে গেছি, অমনি ফাঁকি দেওয়া শুরু করেছিস। আমি বলছি, কেমন আছো? হ্যাঁ ভালো। আর তুমি? হ্যাঁ, আমিও ভালো আছি। বলছি যে রোববার দেখা করতে পারবে? পারবো। ঠিক আছে, তাহলে রোববার দেখা হচ্ছে। ভালোবাসা হাত বাড়ালো, চুপি সারে কিছু কথা বলে গেল কানে কানে। ভালোবাসা হাত বাড়ালো, চুপি সারে কিছু কথা বলে গেল কানে কানে। কাছে যদি থাকো তুমি, চাই না তো কিছু। পিয়ারে ও পিয়ারে ও পিয়ারে ওরে পিয়া। পিয়ারে ও পিয়ারে ও পিয়ারে ওরে পিয়া। যত কথা যত ব্যথা, খোঁজে তোকে সারাক্ষণ। এ প্রেমের এই কবিতা, তোর নাম পাতায় পাতায়। ও কাছে যদি থাকো তুমি, চাই না তো কিছু আর। পিয়ারে ও পিয়ারে ও পিয়ারে ওরে পিয়া। পিয়ারে ও পিয়ারে ও পিয়ারে ওরে পিয়া। রাত জেগে ঘুম আসে না, তোকে ছাড়া যে আমার। কত স্বপ্ন আঁকি রোজ ভালোবাসার বাঁধনে। ও কাছে যদি থাকো তুমি, চাই না তো কিছু। পিয়ারে ও পিয়ারে ও পিয়ারে ওরে পিয়া। পিয়ারে ও পিয়ারে ও পিয়ারে ওরে পিয়া। দেখ, তোমার সবসময় বদমাইশি না। কি হলো? তাহলে কবে দেবে? বিয়ের পর। আমি তো তোমায় ভালোবাসি। আরে কি হলো, চলে যাচ্ছ কেন? টাটা। তুমি আমাকে রেহাই দাও এবার। তুমি স্বামী হয়ে পারলে ওই রাক্ষসগুলোর হাতে আমাকে তুলে দিতে। পাইলাম পাইলাম, কারণ আমার অনেক টাকার দরকার, অনেক। তুই হলি কি আমার টাকা চাপার মেশিন।
কি হয়েছে তোমার? আজ এত অন্যমনস্ক লাগছে। কই না। আরেকটু। মেমের বাবা মা তো চলে এসছে, তাহলে কেন আবার ওদের বাড়িতে শুতে পাঠাচ্ছ? তর্ক করবি না, একদম তর্ক করবি না। না, আমি যাব না। আজকাল খুব বড় হয়ে গেছিস না, একটা কথা আমার শুনতে চাস না? বেরো আমার সামনে থেকে, বেরো, দূর হয়ে যা। बम भोलेनाथ। কিরে তুই কি একাই শেষ করে দিবি নাকি? আমাদের একটু দিবি না? আরে আরে পারে মা, কি হয়েছে মা?
লাগাচ্ছে গো। কি হলো? কিছু না, আমি আসছি, বাড়ি যেতে হবে। কেন এত তাড়াতাড়ি কেন? আমি আসছি। আবার কবে দেবে? জানি না। বুলটি, কাকিমাকে একবার ডাকতো। রঞ্জনদা কেমন আছো? ভালো আছি, একটু কাকিমাকে ডাক। মা, রঞ্জনদা তোমাকে ডাকছে। ও রঞ্জন, এসো বাবা, ভেতরে না এসো। কাকিমা, আজ আর যাবো না। কর্ণ এই টাকা কটা পাঠিয়েছে। কি? আমার কর্ণ টাকা পাঠিয়েছে? হ্যাঁ কাকিমা, আমি এখন আসছি। বসবে না না বাবা? কাকিমা, পরে পরে আবার আসবো। বলটি, দেখ তোর দাদা টাকা পাঠিয়েছে। এই টাকা তো আমার। কর্ণরে খাইয়ে পড়িয়ে আমি বড় করেছি। এটা তোমার? বাবা হয়ে দায়িত্ব পালন করেছো কোনোদিন? খবরদার, খবরদার বলে দিচ্ছি, আমার ছেলে রোজগারের টাকায় যদি তুমি মত খাও। এই মাগি, এটা তোর বাপের টাকা? হ্যাঁ, এটা তোর বাপের টাকা। এই টাকা তো আমার। কর্ণ পাঠিয়েছে। আপনার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। যখন খুশি আসবেন, দোকান আপনার জন্য খোলা থাকবে। তোর মেয়ে কিন্তু সেদিন আমাকে দেখে ফেলেছে। যদি সবাইকে বলে দেয়, আমরা দুজনেই কিন্তু বিপদে পড়ে যাব, বুঝলি? কি বলবে? বাইরে মুখ খুললে জবাই করে দেবো না। আর শোন, এটা রাখ। আমার দোকানে যে ধার তো ছিল, টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করিস না, যা লাগবে আমি দেবো। ওটা পেলেই হবে। কি হলো? কেমন অসময়ে ডেকে পাঠালি? আমি দিদিমণির কাছে গেছিলাম। কেন, তোর শরীর খারাপ? আমি মা হতে চলেছি। কি? আমি মা হতে চলেছি। তাতে আমি কি করতে পারি? আমি কি করতে পারি মানে? এর জন্য তুমি দায়ী নও? ছাড় আমায়। আর যত সব ছোট লোক ঘরের মেয়ে ছেলেরা কার কার সাথে কি সব করে আসবি, তার জন্য আমি দায়ী। এসব তুমি কি বলছো? যেটা সত্যি সেটাই বলেছি। নষ্টা মেয়ে ছেলে, আর একবারের জন্য আমাকে ডেকে পাঠাবি না। ছাড়ো বলছি। মনে থাকে যেন তোর।
ছাড় আমায়। আর যত সব ছোট লোক ঘরে মেয়ে ছেলেরা কার কার সাথে কি সব করে আসবি তার জন্য আমি দায়ী। তুমি যদি ছেড়ে দাও আমার কি হবে? তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? যদি জানতাম এরকমটি হবে। তেমনি মেয়ে তুই মরতে পারিস না, তুই মরতে পারিস না। হ্যাঁ তোকে দেখাইছি মজা। কোথায় গেল? ছেড়ে দাও ওকে। সর্বচি না তোকে উকাইতে ফেরাবো। ছেড়ে দাও ওকে। আরাম জানি। বুলটি, 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 কোথায় যে যায় মেয়েটা? বুলটি, 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 কোথায় যে যায় মেয়েটা? বুলটি, কি রে তুই এইখানে বসে আছিস আর আমি তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি? বুলটি, হে বুলটি, বুলটি, বুলটি রে, বুলটি, বুলটি, কি হয়েছে মাথা? আমার সোনা, ঘন্টা শেষে সব শেষে হাসি হেসে কোকিলার গলা চিরে শ্রাবণে হাসে বিবর্ণ ইচ্ছেরা চলে গেছে একসাথে মায়া মাখা হাত নেই হাতের পাশে ছুটির ঘন্টা শেষে সব শেষে হাসি হেসে কোকিলার গলা চিরে শ্রাবণে হাসে বিবর্ণ ইচ্ছেরা চলে গেছে একসাথে মায়া মাখা হাত নেই হাতের পাশে এখনো গল্পগুলো বসে ভাঙা ঘর জুড়ে সোনার সূর্য ডাকে নিয়ন হাতে চুপ হলো একে একে বেঁধে রাখা ইচ্ছেরা অকারণ শুধু পাওয়া ঘরের নেশা চুপ হলো একে একে বেঁধে রাখা ইচ্ছেরা অকারণ শুধু পাওয়া
কেন সেই পথ চলা, সব স্মৃতি মুছে ফেলা, কেন ভুল কথা বলা, ভুলেরই ভাষা। কোনো গল্পগুলো বসে ভাঙা ঘর জুড়ে, সোনার সূর্য ডাকে নেওয়ার হাতে। এখনো গল্পগুলো বসে ভাঙা ঘর জুড়ে, সোনার সূর্য ডাকে নেওয়ার হাতে। এখনো গল্পগুলো বসে ভাঙা ঘর জুড়ে, সোনার সূর্য ডাকে নেওয়ার হাতে। বেঁচে থাক বাবা, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো মা। পুরনো কথা ভেবে কষ্ট পেও না। পৌঁছে একটা খবর দিস। আয়। মা, ও মা, ও মা, 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 কি কি হলো? কি হয়েছে ডাক্তারবাবু? আপনি কিছু বলছেন না কেন? তোমার মায়ের এটা রিপোর্ট, এইডস হয়েছে। শেষ অবস্থা, চিকিৎসাও সম্ভব নয়। না, এ হতে পারে না। না, এ হতে পারে না। আপনি মিথ্যে বলছেন ডাক্তারবাবু। এটা মিথ্যে হলে খুব ভালো হতো। আপনি মিথ্যে বলছেন। নিজেকে সামলাও, নিজেকে সামলাও। মা, মা, ডাক্তার বলেছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আর বাঁচবো না রে বাবা, তাই না? অমন করে বলে না মা, অমন কথা বলে না। As a sports person, I would like to see every Indian healthy and fit. Tobacco harms health and fitness. All forms of tobacco are dangerous and deadly. Please stay away from tobacco if you want to lead a healthy life. I do, so should you. Let us raise the wall against tobacco. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। মা, 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 ওষুধটা খাও মা। উঠো, ওষুধটা খাও।
ওঠো। সব মাগির অভিনয়, ঢং। জানোয়ার। ও কথা বলিস না বাবা। কেন বলবো না? আজ ওই লোকটার জন্য তোমার এই অবস্থা। চুপ কর বাবা। ওই দেখ, ওই দেখ, ঢাকের বাজনা বাজছে। যা না বাবা, একবার মন্দির থেকে ঘুরে আয়। না মা, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, মা, ওষুধটা খাও মা। ওঠো। চলে গেলে তুই কষ্ট পাস না বাবা। ওসব কথা থাক মা, তোমার কষ্ট হবে। তোর বাবার সাথে ঝগড়া করিস না বাবা। তুই ছাড়া ওর আর কেউ নেই। আমি জানি তুই শ্রাবণীকে খুব ভালোবাসিস। ওকে ওকে বিয়ে করে তুই সুখী হস বাবা। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আমি সামনে মরতে চাই বাবা। আমার আর কিছু চাই না বাবা। কি হয়েছে মা? খুব কষ্ট হচ্ছে মা? আমার কাছে একটু বস না বাবা। আমি তো তোমার পাশেই আছি মা। ওই দেখ, আকাশে চাঁদ উঠেছে, তারারা মিটমিট করে হাসছে, জ্যোৎস্নায় চারিদিক ঝিকমিক করছে। ওই দেখ বাবা, বুলটি আমার ডাকছে। আমি যাব মা, আমি তোর কাছেই যাব। কথা বলো না মা, চুপ করো মা, কথা বলো না। কষ্ট হচ্ছে বাবা, চুপ করো মা, কথা বলো না। আমার ভেতরটা চলে যাচ্ছে বাবা। কথা বলো না মা। পাচ্ছি না বাবা, আমি আর পাচ্ছি না। তোর বাবা একবার এলো না বাবা?
চুপ করো মা, কথা বলো না। তোকে তোকে ছোটবেলায় যে গানটাকে ঘুম পাড়াতাম সেই গানটা একবার 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 গানা। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান গিয়েছে, খাজনা দিব কিসে। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। ও মা, মা কথা বলো মা, ও মা শোনো না মা, ও মা, ও মা কথা বলো মা, মা ও মা কথা বলো মা, মা গো শুনছো মা, ও মা কথা বলো মা, ও মা, ও মা কথা বলো মা, ও মা কথা বলো, ও মা কথা বলো মা, কথা বলো। আমার মা, বোন সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি। তুমিও আমাকে ছেড়ে চলে যাবে না তো? এরকম করে কেঁদো না, আমি আছি তো তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না। তুমি তুমি নদীর ধারে অপেক্ষা করো, আমি ঠিক আসবো। আসবে তো? কথা দাও। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি ঠিক আসবো তোমার কাছে, দেখো। রাজু চলো। দাঁড়াও। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমার কথার জবাব দাও। ওই ছোট লোক ছেলেটার সঙ্গে মেশার আগে আমার মান সম্মানের কথা একবারও তোমার মাথায় এলো না? ছি ছি, ঘেন্নায় আমার মাথা কাটা যাচ্ছে। না বাবা, কর্ণ খুব ভালো ছেলে। থামো, কে ভালো কে খারাপ তোমার কাছে আমাকে শিখতে হবে। আজ থেকে তোমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ, কথাটা মনে থাকে যেন। বাবা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলেছি না বাড়ির বাইরে যাবে না। যাও, উপরে যাও।
কর্ণ, শ্রাবণীর জন্য এখানে অপেক্ষা করে লাভ নেই। কেন? শ্রাবণী আর আসবে না। আসবে না? না, শ্রাবণীর বাবা সব জেনে গেছে। শ্রাবণীকে আর বাড়ি থেকে বেরোতে দেয় না। আরে বাবা, বউ মরে যদি কি হয়েছে? বউ কি কারো মরে না নাকি? তাতে বলি কি, শোন, তুই একটা বিয়ে কর। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, বিয়ে। বাগদিপাড়ার কালু করতে পারলো, তুই পারবি না? তাতে বলি কি, শোন, নৃপতি গ্রামের একটা মেয়ে আছে, গরিব ঘরের মেয়ে। তুই যদি বলিস একদিনকে দেখে আসি। ওরা বিয়ে দেবে? দেবে না মানে? আলবাত দেবে। তোর চিন্তা কিসের? আমি আছি তো, সব দায়িত্ব আমার। ওটাকে কর্ণ না? এই কর্ণ, শোন শোন, এদিকে শোন। বলো। শুনলাম তোর বাবা নাকি তোর জন্য মা আনছে। কি কি বলছো কি তোমরা? তুই তো দেখছি আকাশ থেকে পড়লি, যেন কিছুই জানিস না। তোর বাবা বিশু কাকাকে নিয়ে মেয়ে দেখতে গেছিল, তুই কিছু জানিস না? কর্ণর ভাগ্যটা দেখো, বাবার বিয়ের ভোজ খাবে। শুনলাম নাকি ওর নতুন মায়ের বয়স কর্ণর চেয়েও কম। এই কি করছিস তুই? কর্ণ, কি করছিস তুই? নেমাই নেমাই বলছিস কি? নেমাই ছেড়ে দে, ওরকম ভুল করিস না ভাই, একটু বোঝার চেষ্টা কর। রাম রাম রাম। কি করছিলিস তুই? হ্যাঁ, কি করছিলিস? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবি। যদি কিছু একটা হয়ে যেত তোর, এত ভেঙে পড়লে চলে? শান্ত হ, একটু শান্ত হ। এই লোকটা একটার পর একটা অপরাধ করে যাচ্ছে, আর আপনারা সব দেখেও চুপ করে রয়েছেন। এই লোকটার জন্য কর্ণ তার বোনকে হারিয়েছে, তার মাকে হারিয়েছে, আর আজ যদি ঠিক সময় শ্যামল না এসে পৌঁছাতো, তাহলে না জানি কর্ণেরও কি অবস্থা হতো। একটা সংসার তিল তিল করে শেষ হয়ে গেল, আর এখনো আপনারা কিছুই বলবেন না? চলো, তুই কি সত্যি বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলি? হ্যাঁ, গেছিলাম। আমরা দুজন বাইরে থাকি, রান্নাটা করবি কে? খেতে দেবে কে? চলোর কথাটাও ঠিকই মরণ। মেয়ে মানুষ ছাড়া কি সংসার হয়? হ্যাঁ ঠিক আছে, চলো। তুই বিয়ে করতে পারবি না। কেন? তোর ছেলে কর্ণ এখন তো বড় হয়েছে, ওর বিয়ে দিয়ে দে। কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই রে ভাই। সব একসাথ হয়ে আমরা টাইট করতে চায়। দেখি, যা খুশি কর, আমরা দেখবো। দাদা, নৃপতি গ্রামে একটি গরিব অনাথ মেয়ে আছে, বলেন তো তার সঙ্গে যোগাযোগ করি। তাই করো, কি বলিস? চলো।
কিসের জ্বালা অকুল গাগে তোমার নাম कैसे कहूं तेरे बिन खाली खाली लगे दोनों जहां अब तो यूं ही नहीं तन्हा तन्हा मोरे जियारा ভাঙে যদি মন কভু কারণ অসহায় তোর সারাটি জীবন পিয়া মোহে লাগে নাহি রে না রে জিয়া তোরে বিন নাহি चैन काटूरे काटे ना ये रात वे तोरे बिना सून आंगना भागे যদি মন কভু কারণ অসহায় তোর সারাটি জীবন একটা কথা বলবো? বলো। আমাকে কি তোমার পছন্দ হয়নি? কেন? বিয়ের পরে থেকে তুমি আমার সাথে একবারও কথা বলনি, আর তোমার মুখে খুশিও নেই। না, তা নয়। তবে একবার হাসো না, মন ভরে দেখি। কেন শোনে না যেন বোঝে না মন খোঁজে ঠিকানা মানে না কোনো বারণ
দেখো চারিদিক নিঝুম, জেগে জেগে সারা রাত আসে না দু চোখে ঘুম। জাগছে এই পৃথিবী স্বপ্ন মায়ার আগমন, এলোমেলো সব আশকারা বাড়ছে মনে অকারণ। কেন শোনে না যেন বোঝে না মন, খোঁজে ঠিকানা মানে না কোনোই বারণ। ব্যস্ত ওই শহর ব্যাকুল এই জীবন, লাভ ইউ সনম, লাভ ইউ সনম, লাভ ইউ সনম। চলো, এটা তোর হতে পারত, কি পেলি জীবনে। দরজা বন্ধ করছেন কেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। ছাড়ুন, ছাড়ুন, ছেড়ে দিন। ও ফিরে আসুক, আমি ওকে সব বলে দেব। কিন্তু বাবার নামে এসব কথা কেউ বিশ্বাস করবে যদি আমাকে এই ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? কি ব্যাপার, আজকাল তো তুমি দেখছি কোনো কথাই বলছো না। কই না তো। খাও। এমনিতেই তো মামা মামি আমাকে দেখতে পারে না, ওরা যদি বাড়িতে ঠাঁই না দেয় তখন আমি কোথায় যাব? আজ তোমাকে এত অন্যমনস্ক লাগছে কেন গো? কই না তো। অমলদা, শরীরটা না আজ খুব একটা ভালো নেই, বুঝলে? ওষুধ খেয়েছিস? না। আজ তো তেমন কোনো কাজ নেই, তুই বাড়ি চলে যা। তুমি পারবে? হ্যাঁ হ্যাঁ রে, আমি পারবো, আমি পারবো। তাহলে আমি আসি।
বোবা চোখ খোঁজে রোজ আবির মাখা রোদ, ছেঁড়া খাম বেরং বোতাম আমায় ডাকে রোদ। হাতের মায়ায় আঁকা ছবি দেওয়াল জুড়ে কাঁদে রোজ, আলো ছায়ার সন্ধিক্ষণ বাধা আছে আজকাল প্রবাহ বয়ে যায়, দিক দিগন্ত ডাক পাঠায়। আজকাল প্রবাহ প্রতীক্ষায়, চেনা গল্প খোঁজে রূপ কথা। অচেনা অন্ধকার যন্ত্রণার শেষে ঘুম পাড়া নির্দেশে, ছেঁড়া খায় বাবা পেন্সিলে লেখা কবিতার কাঁদে। সন্ধে নামার একটু আগে অভিমান হিসেব কষে, হাতের মায়ায় আঁকা ছবি দেওয়াল জুড়ে কাঁদে রোজ, আলো ছায়ার সন্ধিক্ষণ বাধা আছে আজকাল প্রবাহ বয়ে যায়, দিক দিগন্ত ডাক পাঠায়। আজকাল প্রবাহ বয়ে যায়, দিক দিগন্ত ডাক পাঠায়। আজকাল প্রবাহ বয়ে যায়, দিক দিগন্ত ডাক পাঠায়। আজকাল প্রবাহ
কি রে কর্ণ, কদিন ধরে দেখছি তুই বাড়ি যাচ্ছিস না। বউয়ের সাথে কিছু হয়েছে নাকি? কাজের যা চাপ বুঝতেই তো পারছো। ঠিক আছে, তুই বস, আমি আসছি। রান্না চাপাও নাই? ঘরে কিছু আছে তাই চাপাবো? প্রচুর পুরনো ধার পড়ে আছে, সেগুলো তুই এখনো শোধ করিসনি। আগে পুরনো ধারগুলো শোধ কর, তারপরে দেখা যাবে। না না, আমি আর মালটাল দিতে পারবো না। আমি আপনার সমস্ত ধারটা শোধ করে দেবো মালিক। আপনি আপনি আমাকে একটা সুযোগ দিন মালিক। আমি আমি আপনার সব ধার শোধ করে দেব। আপনি মাছ না দিলে বাড়ির সব লোকগুলো খেতে না পায় মরে যাবে মালিক। একটা সুযোগ দেন মালিক, একটা সুযোগ দেন, আমি সব ধার শোধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, যা। আমি আপনার উপকারটা কোনোদিন ভুলবো না মালিক, কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। এই মাছটা কত করে? এই মাছ তো বাবু 180 টাকা। বাজারে 170 টাকা দিচ্ছে। আমার ওই দাম দিয়েই কেনা আছে, আপনি আমাকে 2 টাকা কম দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাছটা দিয়ে দিন বাড়িতে। তাহলে বৌদিকে দিয়ে দিই। আমার নাতনি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। কষ্ট করে নিয়ে যাবেন মা, আমি নিয়ে যাই। বৌদিমণিকে দিয়ে আসি। বৌদিমণি, বৌদিমণি, মা মাছ পাঠিয়ে দিছে। বৌদিমণি, জলও না? আরে এই চলো, এখানে কি করছিস? এমনি বসে আছি গো। তোকে তো আজকাল দেখাই যায় না, কোথায় থাকছিস? এখানেই থাকি, যাবো আর কোথায়? যাক, অনেকদিন পর যখন তোর সঙ্গে দেখাই হলো, চ এবার গণেশের দোকানে গিয়ে কিছু একটা খেয়ে আসি। না, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি গো। ওঠো আর কোনোদিন মুখে দেবো না। মদ খাওয়া ছেড়ে দিয়েছিস? যা বাবা, ভূতের মুখে রাম নাম। বাবা কাজে গেছে। তাই? মা কোথায় গেছে? মা বাজারে গেছে। তুমি গেলে না? ও, তুমি আজ স্কুলে গেছিলে? স্কুলে গেছিলাম তো। তাই? একটা কবিতা শোনাও তো দেখি। বহুদিন ধরে
রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে বহু কোল দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয়নি চক্ষু মিলিয়া ঘর হইতে শুধু দু পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। দিদিমণি, রাস্তা চিনতে পারছি না। দাদা, রবীন্দ্রপল্লীটা কোন দিকে? দেখি শ্রাবণ, তুমি এখানে? দাঁড়াও শ্রাবণী, জীবনে যদি এতটুকু ভালোবেসে থাকো আমাকে একবার বলবার সুযোগ দাও। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমার একটা কথা শুনে যাও। আমি আর বাড়ি ফিরে যাইনি, যেতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি শ্রাবণী, খুব ভালোবাসি। হ্যালো হ্যালো শ্রাবণী? হ্যাঁ, কে বলছেন? আমি কর্ণ বলছি। পরশু আমি এখান থেকে চলে যাব, আর হয়তো কোনোদিনও তোমার সাথে দেখা হবে না। আমাকেও নিয়ে যাবে তোমার সঙ্গে? তুমি যাবে আমার সাথে? আমি এখনো তোমাকে ভালোবাসি, ঠিক আগের মতো। খুব খুব ভালোবাসি তোমায়। দাদাবাবু, দিদিমণির রুমে এই চিঠিটা ছিল। বাবা, পারলে আমাকে ক্ষমা করো। আমি আমার ভালোবাসার মানুষের সাথে চললাম।
কাল আমরা মন্দিরে বিয়ে করেছি। তুমি চিন্তা করো না বাবা, কর্ণ আমাকে সুখেই রাখবে। ইতি তোমার শ্রাবণী। বৌদি বৌদি, ও পাড়ার সবাই বলছে কর্ণদা নাকি একটি মেয়েকে নিয়ে পালিয়েছে। বোবা চোখ খোঁজে রোজ আবির মাখা রোদ, ছেঁড়া খাম বেরং বোতাম আমায় ডাকে রোদ। হাতের মায়ায় আঁকা ছবি দেওয়াল জুড়ে কাঁদে রোজ, আলো ছায়ার সন্ধিক্ষণ বাধা আছে কথা। অচেনা অন্ধকার যন্ত্রণার শেষে ঘুম পাড়া নির্দেশে ছেঁড়া খাম পেন্সিলে লেখা কবিতার কাঁদে। সন্ধে নামার একটু আগে অভিমান হিসেব কষে, হাতের মায়ায় আঁকা ছবি দেওয়াল জুড়ে কাঁদে রোজ, আলো ছায়ার সন্ধিক্ষণ বাধা আছে